এদিকে ঈদের ছুটিতে বাড়ি ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ। গতকালের তুলনায় আজ বেশি সংখ্যক মানুষ ঢাকা ছাড়ছেন। রাজধানীর রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। শিডিউল ঠিক রাখতে নানা ব্যবস্থা নেওয়া হলেও কিছু ট্রেন ছাড়ছে বিলম্বে। প্রত্যেকের গন্তব্য আলাদা, তবে উদ্দেশ্য একই। ছোট থেকে বড় সব বয়সীদের এই অপেক্ষা বাড়ি ফেরার, স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মব্যস্ত নগরী ছেড়ে গ্রামের উদ্দেশ্যে। কেউ বা পরিবার নিয়ে, কেউ বা বন্ধুদের সাথে। আমাদের গ্রামে আমাদের দাদা দাদু নানা নানু সবাই আছে, তো তারপর শৈশবে যে বন্ধু বান্ধব ছিল তাদের সাথে দেখা হবে। ভালো লাগছে। দাদু বাড়িতে যাচ্ছি, ব্রাহ্মণবাড়িয়া। মামা নানু আম্মু বোন, আমরা দাদা বাড়ি ঈদ করতে যাচ্ছি। আমার অনেক ভালো লাগছে। বছরে 2টা ঈদই আসে, তো আমরা এই সময়টাতে বাড়ি যাওয়ার জন্য সবাই অনেক আগ্রহে থাকি যে বাড়িতে যাব। তো বাড়ি যেতে পারে আমি অনেক বেশি খুশি। সকাল থেকেই বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেলেও কিছুটা দেরি করেছে নীলসাগর এক্সপ্রেস। টিকিট চেক করেই কেবল যাত্রীদের প্রবেশের অনুমতি মিলছে স্টেশনে। নিরাপত্তা ভালো, ওখানে অনেক ভলেন্টিয়ার ছিল, ওরা ভালোই গার্ড করছে। চেকিং করা হচ্ছে, চেকিং করে করে লোক প্রত্যেকে ভেতরে ঢোকানো হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আর যাত্রীদের নিরাপত্তায় স্টেশনে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যে ট্রেনগুলো যখন সঠিক সময় ছেড়ে যায় তখন যাত্রী সাধারণ আর এখানে বিট করে না, যার জন্য আপনারা চাপটা দেখতেছেন না। কিন্তু চাপ প্রতিদিনই আছে, কারণ আমরা টিকিটের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান বলতেছে টিকিট বিক্রি ভালো এবং সেটা চাপও আছে। রেল স্টেশনের মতোই যাত্রীদের ভিড়ে ব্যস্ততা দেখা গেছে বিভিন্ন বাস টার্মিনালেও। যাত্রীরা টিকিটের জন্য অপেক্ষা করছেন দীর্ঘ সময়। আবার টিকিট মিললেও বাস সংকটের কারণে দুর্ভোগে পড়েছেন অনেকেই। ঈদের ভোগান্তি তো ভাই অনেক, রাস্তাঘাট তো জ্যাম। ফার্স্ট ভোগান্তি তো এটা। কাউন্টারে এসে দেখতেছি যে গাড়ি নেই, টিকিট আছে, এসে আমাদের এই প্রতিবারই ভোগান্তির মধ্যে পড়তে হয়। এবার এমন ভোগান্তি। তবে সুষ্ঠু ব্যবস্থাপনা আর শৃঙ্খলা বজায় থাকলে এবারের ঈদযাত্রাও স্বস্তির হবে প্রত্যাশা সবার। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।